মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন 7টা মোটা তাজা গরু এবং 7টা শুকনো গরু। অদ্ভুত ব্যাপার হলো এই শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে। মানে বাংলাদেশি গরুগুলা অস্ট্রেলিয়ান অথবা ব্রাহ্মণা কি বলে বড় গরু আছে এগুলা রেখে এলেছে। স্বপ্নটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এক তো হলো গরু গরুরে খায় না, বড় গরুও ছোট গরুরে খায় না, ঠিক কিনা? বড়টা ছোটটারে খায়, এটা আছে হলো মাছের ভিতরে, সাপের ভিতরে। বড়টা ছোটটারে খেয়ে নেয়। মাছ বড়টা, গজার মাছ, বোয়াল মাছ ছোটগুলারে কি করে ফেলে? খেয়ে ফেলে। এই কারণে আমাদের দেশের মানুষ খুব বেশি মাছ খায়, তো একটু বড় হইলেই ছোটগুলারে খেয়ে নেয়। একটু ক্ষমতা পাইলেই ছোট ক্ষমতাসীনদের খেয়ে দেয়, ঠিক কি ঠিক না? একটু মর্যাদা পাইলেই আরেকজনের মর্যাদার সাতিয়ানাস করে দেয়। অবাস্তব না বাস্তব? ওই খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে, তো এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট খেতে বলেছেন। কি বলেছেন? উট খাও। কেন খাও তার কারণও বলে দিয়েছেন। এই হাদিস মালুল বিল ইল্লাহ এবং নবীজির পক্ষ থেকে বর্ণনা করা হইল। সেটা কি? উটের ভিতরে গায়রত বেশি। উটের বেগম সাহেবার দিকে, মেম সাহেবার দিকে যদি অন্য উট ফিরে তাকায়, ওর খবর আছে। ওই উটরে বরদাস্ত করতে পারে না। বুঝতে পারছেন? তার ভিতরেও তার যে মেম সাহেবা আছে, তার বেগম সাহেবার দিকে আরেক উট একটু ইটিস পিটিসের নিয়তে তাকাইছে, ওই উটরে ও পিষে মেরে ফেলবে বা খেয়ে ফেলবে। ভয়ঙ্কর রকমের গায়রত তার ভিতরে। আল্লাহর নবী বলেন উট বেশি বেশি করে খাও, কেননা তার ভিতরে গায়রত বেশি, তোমাদের ভিতরেও গায়রত তৈরি হবে। তাহলে বোঝা গেল খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে। আবার আল্লাহ শুয়োরকে হারাম করেছেন। করেছেন না করেন নাই? বলেন। শুকরকে হারাম করেছেন। মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা বস্তু নাজিসুল আইন, একেবারে পায়খানার মতো না পায়। আল্লাহ এভাবে হারাম করেছেন। কেন হারাম করেছেন? বহু কারণ থাকতে পারে, আল্লাহ ভালো জানেন। তবে শুয়োরের একটা খাচ্চত আছে, যেই খাচ্চত পৃথিবীর আর কোনো প্রাণীর নাই। বলবো নাকি? সেই খাচ্চত হলো শুয়োরের বউরে যদি অন্য শুয়োর কাট আউট লাগায়, তাহলে এই শুয়োর খুশির চোটে ওই যুগলের যখন এই আকাম করতেছে, খুশির চোটে এই শুয়োর তাদের চারপাশে নাচতে থাকে, ড্যান্স করে, আমার বউরে বেহেই বাবা ফায়, আমার বউকে সবাই ভালোবাসে। বুঝতে পেরেছেন? বেইন্তেহা বেগায়রত এবং নির্লজ্জতা এই শুয়োরের ভিতরে রয়ে গেছে, কোনো আত্মমর্যাদা বোধ নাই। এই রকম বেগায়রতি অন্য কোনো প্রাণীর ভিতরে নাই। হয়তো আল্লাহ এই জন্য এটাকে হারাম করছেন। আর যারা এগুলি খায় দেখবেন এদেরও বউ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, জামাই নিয়ে চিন্তা ভাবনা নাই। কিছুদিন পর পর জামাই আর বউ বদল করতেছে, গাড়ি আর লুঙ্গির মতো। বিয়েও করা লাগে না, তার বউর হলে আরেকজন ফষ্টি নষ্টি করতেছে, সে সামনে গিয়ে বলে, হাই, এটা তোমার অধিকার, তুমি করতে পারো, অসুবিধা নেই, ইটস ওকে। শুয়োর খায় যে, প্রভাব তৈরি হয়েছে। তো এই জন্য আমরা মাছ বেশি খাই, তো মাছের স্বভাব বড়টা ছোটটারে কি করে? খায়া খায়। এই জন্য দেখা যায় আমাদের এখানে একটু বড় হইলেই ছোটগুলারে, বুঝেন নাই মনে হয়? ইয়া সালাম, কোত্থেকে গেছিলাম মনে আছে আপনাদের? কোত্থেকে গেছিলাম? জি, হ্যাঁ, মাশাআল্লাহ মনে আছে। এখানকার লোকের হুঁশ আওয়াজ খুব ভালো, উপস্থিত আছে বয়ানে। তো স্বপ্নে দেখতেছে
যে ছোট গরুগুলা বড় গরুগুলারে খেয়ে ফেলছে, শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে। প্রথম কথা হলো গরু গরুকে খায়, মোটা তাজা গুলাও ছোটগুলারে খায় না। তারপরেও যদি কিছুক্ষণের জন্য মেনে নেই স্বপ্নের ব্যাপার, তাহলে যুক্তি কি বলে? শুকনাগুলা বড়গুলারে পেটে ভরবে না, বড়গুলা শুকনোগুলারে খাবে। স্বপ্ন সম্পূর্ণ উল্টা স্বপ্ন দেখলেন। আবার একই সাথে দেখলেন 60টা তাজা ফসলের শীষ আর 60টা শুকনা ফসলের শীষ। যেহেতু মিশরের রাজা স্বপ্ন দেখছে আর এরা রুটি খায় সাধারণত, সেই হিসেবে গমের শীষ হওয়াটাই স্বাভাবিক। তবে তারা যেহেতু ভাতও খায় মাঝে মাঝে, তাই ধানের শীষ হওয়া কেউ উড়িয়ে দেওয়া যায় না। কিসের শীষ কে জানে? আল্লাহ জানে। এই ঘটনা কিন্তু কোরআন শরীফে বর্ণনা করেছেন কে? স্বপ্ন দেখেছে। স্বপ্নের ভিতরে দেখার পরে বাদশা বলছে, আইয়ুহাল মালা আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো, আমার নেতৃবৃন্দ, আমার নেতা খেতারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলে, আমার সভাসদরা একটু আমাকে ব্যাখ্যা দাও তো, তোমরা তো অনেক সময় অনেক ব্যাখ্যা দাও। তারা সবাই মুখ চাওয়াচাওয়ি করে বলল, অর্থহীন স্বপ্ন, আদগাসু আহলাম। এটা একটা ফালতু স্বপ্ন। কি স্বপ্ন? ফালতু স্বপ্ন। বাদশা বলেন, আমি ফালতু স্বপ্ন দেখতে পারি না, আমি কখনোই স্বপ্ন দেখি না। যেহেতু আমি স্বপ্ন দেখেছি, তার মানে এটার কোনো অর্থ আছে, তোমরা হয়তো জানো না। বাদশার দরবারে বাদশার যে জুসার ছিলেন, এই জুসার যে জুস বানিয়ে বাদশাকে খাওয়ান, এই পাচক কিছুদিন আগে জেলখানায় ছিলেন। জেলখানার একটা স্বপ্নের ঘটনা তার মনে পড়ে গেল। এখন এই জুসার বলছে, বাদশা নামদার স্বপ্নের ব্যাখ্যা অদ্ভুত ভাবে দিতে পারে এক লোক, কিন্তু সেই লোক জেলখানায়, খুব ভালো মানুষ। আমি আর আরেকজন, দুইজন দুইটা স্বপ্ন দেখেছিলাম। এই দুটা স্বপ্নের ব্যাখ্যা তার কাছে জানতে চেয়েছিলাম, উনি ব্যাখ্যা দিয়েছেন, যা বলেছে তাই হয়েছে। অদ্ভুত স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। আপনি অনুমতি দিলে আমি একটু যাই, জেলখানা থেকে আমি জেনে আসি। বাদশা বললেন, যাও। বাদশার এই জুসার চলে গেলেন জেলখানা। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, এটা আজকের মিশরের ঘটনা না, কোরআন শরীফের বর্ণনা। ইউসুফ আলাইহিস সালামের জমানার ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের যুগের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নাতির যুগের ঘটনা। কয় হাজার বছর আগে হিসাব করেন। কোরআন যদি না থাকতো, এত সুন্দর ইতিহাস আর ঘটনাগুলো কোনোদিন জানতে পারতাম না। স্বপ্ন যে বাস্তবের মধ্যে অনেক সময় ভূমিকা রাখে, তাও কোনোদিন জানতে পারতাম না, ঠিক কিনা? কোরআন আমাদেরকে জানাচ্ছে। এখন যে বলছে, ভাই ইউসুফ, আমি একটি স্বপ্ন দেখেছি। তুমি তো ভাই আগে এক স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলা, সেটা খুব জবরদস্ত ফলেছিল। এখন একটু আমাকে এটার ব্যাখ্যা দিয়ে দাও না। কি স্বপ্ন? এই এই এই। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন শুনে বলছেন, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। না না না, আমি দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আরে না, এই স্বপ্ন তোমার সাথে যায় না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বপ্ন দেখতে পারে মাত্র দুইজন ব্যক্তি, মিশরের আজিজ, খাদ্য কাম প্রধানমন্ত্রী, অথবা মিশরের বাদশাহ। এই দুইজনের যে কোনো একজন এই স্বপ্ন দেখতে পারে। এই স্বপ্ন তুমি দেখার কথা না। এখন বলে, জি জি জি, বাদশাহ দেখছে। হ্যাঁ, তাহলে শুরুতেই বললা না কেন? কি ইউসুফ, ব্যাখ্যা কি এটা? ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, শোনো, এই স্বপ্নের মাধ্যমে মেসেজ দেয়া হয়েছে, রাষ্ট্রপ্রধানকে মেসেজ দেয়া হয়েছে,
সামনের 15 বছরের ভূত ভবিষ্যতের সংবাদ দেয়া হয়েছে। সামনের 15 বছরের খাদ্য নিরাপত্তার সমাধান দেয়া হয়েছে। সেটা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, এটার ব্যাখ্যা হলো মিশরে আগামী 7 বছর বাম্পার ফলন হবে। এর পরে 7 বছর ফলনহীন থাকবে, দুর্ভিক্ষ দেখা দিবে, কোনো ফলন নাই, ফসল নাই। হয়তো উজান থেকে পানি আসবে, অথবা খরা আসবে, অথবা কত কিছু হইতে পারে, শিলা বৃষ্টি হবে, হইতে পারে কি পারে না? ফসল নষ্টের তো কত সিস্টেম আছে। এরপরে 7 বছর ফলন হবে না, এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে। কয় বছরের সমাধান দিলেন? মানে সংবাদ দিলেন কয় বছরের? 15 বছরের। তারপর বললেন, শোনো, বাদশাকে তুমি বলবা যে আল্লাহর পক্ষ থেকে তাকে মেসেজ দেয়া হয়েছে 7 বছর যে ফলন হবে বিপুল পরিমাণে, সবাই যেন খেয়ে আর রপ্তানি করে উড়ায় না দেয়, বরং যতটুকু জনগণের দরকার, চাষির দরকার, ততটুকুই তাদের কাছে রেখে বাকি সমস্ত শস্য যেন রাষ্ট্র কিনে নেয়, কিনে এই সবগুলোকে যেন গুদামজাত করতে থাকে বিশেষ প্রক্রিয়ায়। বলে দিলেন শীর্ষহ ফি সুম্বুলাত। পরবর্তী 7 বছর যখন দুর্ভিক্ষ আসবে, তখন রাষ্ট্রীয় গুদামে, বিশ্ব গুদামে মজুদ ফসলগুলোকে স্বল্প দামে ডিসকাউন্ট দিয়ে অথবা ফ্রি মানুষের মধ্যে বিতরণ করে যেন মানুষের জীবন রক্ষা করা যায় সেই ব্যবস্থা করা হবে। পরের 7 বছর যখন কেটে যাবে কোনোভাবে, এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে, রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা স্থিতিশীলতায় পৌঁছে যাবে। দেখেছেন কারবার? ফলাফল যখন স্বপ্নের এই ব্যাখ্যা নিয়ে যখন এই জুসার গিয়ে বাদশাকে জানালেন, বাদশা বললেন, এত বড় মহাজ্ঞানী কিভাবে জেলখানায় থাকতে পারে? এই মহাজ্ঞানীকে জেলখানা থেকে বের করে তাকে আমার উপদেষ্টা নিয়োগ করা দরকার, নিয়ে আসো। মিশরের বাদশা আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ পেয়েছিলেন, মুসলমান ছিলেন না বাদশা, মুসলিম হোক চাই অমুসলিম হোক, সমস্ত মানুষই তো আল্লাহর বান্দা, ঠিক কি ঠিক না? তাদের রিজিকের ব্যবস্থার, সুষম বন্টনের ফয়সালার ব্যবস্থাগুলো আল্লাহ তাআলা রাষ্ট্রনায়কদের মাথার ভিতরে দিয়ে দেন, দায়িত্বশীলদেরকে বিভিন্নভাবে জানান দেন। বাদশা মুসলমান ছিল না, কিন্তু এই ব্যাখ্যা যারা দিতে পারে, যিনি দিতে পারেন, সেই আল্লাহর নবীর সাথে, আসমানি ইলমওয়ালার সাথে সম্পর্ক গড়ার কারণে গোটা মিশরবাসী দুর্ভিক্ষের কবল থেকে বেঁচে গিয়েছিল, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল, ঠিক কিনা? আজকেও রাষ্ট্র ক্ষমতায় আসীন যারা থাকবে তাদেরকেও তো আল্লাহ কোনো না কোনো ভাবে মেসেজ দিবেন। মেসেজ তো দেন, সেই মেসেজ বুঝার ক্ষমতাও যদি না থাকে, আসমানি ইলমওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর দেওয়া মেসেজ বুঝতে পারবে, জনতার কল্যাণে কাজ করতে পারবে। আর যদি আসমানি ইলমওয়ালাদেরকে জেলখানায় পুরে ওই 16 বছরের পলায়নকারীর মতো, তাহলে নিজেও যাবে, দেশকেও খাবে, ঠিক কি ঠিক না? তলাবিহীন ঝুড়ি বানিয়ে দেশটাকে ধ্বংস করে চলে গিয়েছে। ধ্বংস করে ওই পাশে যাওয়ার পরে এখন আবার ওখানে বসে শয়তানি করতেছে পরিপূর্ণ শেষ করবার জন্য। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এজন্য রাষ্ট্র ক্ষমতায় যেই থাকেন না কেন, আপনাদেরকে বলে যায়, কল্যাণকামী হয়ে বলে যায়, আসমানি ইলমওয়ালাদের পরামর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, আজীবন থাকতে পারবেন, আজীবন মাথায় তুলে রাখবে জনতা।
আর যদি আসমানি এলেমওয়ালাদেরকে, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, তাওহীদি জনতাকে বাইপাস করে ওই প্রথম অন্ধকার আর ওই প্রথম কালো জঘন্য কণ্ঠ সময় সময় আর ৭৩, ৭৪, ৭২, ৭১ এগুলোকে খুশি করে ব্রেক, স্বপ্ন ইত্যাদিকে মাথায় করে নিয়ে যদি চলতে চান, আগেকারটাও টিকে নাই, আপনিও টিকবেন না। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম স্বপ্ন কার পক্ষ থেকে আসে? মাঝে মাঝে মিশরের বাদশা কি নবী ছিলেন? বলেন না কেন? কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিকে আল্লাহ কি করেছেন? স্বপ্ন দেখিয়েছেন জনতার মুক্তির জন্য। তো বাদশা এই ঘটনাকে সামনে রাখেন। এবার আমরা যে ঘটনায় আসছি, মহাকবি ফেরদৌসিকে কেউ স্বপ্ন দেখলো ইন্তেকালের পরে। ফেরদৌসি, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন? মাঝে মাঝে এরকম স্বপ্ন কিন্তু আমরা দেখি, মাইয়েদেরকে দেখি কি দেখি না? যার দিল যত বেশি সাফ হয় সে তত বেশি দেখে। এটা একটা অদ্ভুত ব্যাপার। দিল সাফের সাথে সত্য স্বপ্নের একটা বিশাল সম্পর্ক আছে। কুটিল মানুষ স্বপ্ন কম দেহে, যাও দেহে ঝামেলার দেহে। বুঝেন নাই মনে হয়? আল্লাহু আকবার। 2013 5ই মেতে যখন ভয়ঙ্কর রকমের এক জঘন্য কাজ আগেকার সরকার করল, রাতের আধারে পাকিস্তানি হানাদারদেরকেও হার মানিয়ে দিল। 25শে মার্চের কালো রাত্রেও এতজন মানুষকে পাকিস্তানি হানাদাররা হত্যা করে নাই। যেই পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছে এক রাত্রে 5ই মেতে তৎকালীন জালিম ফেরাউনের দোসর সরকার। তারপরে আবার আস্ফালন করেছে গিয়ে, রক্ত মেখে পড়েছিল, ধাওয়া খেয়ে উঠে দৌড় মেরেছে। আর আপনাদের শুয়োরের রক্তে রঞ্জিত একটা ছিল এই কোনায়, এই শুয়োরের রক্তে রঞ্জিত খাড়ায় ছিল সুবহানাল্লাহ পড়তে পড়তে নাকি গেছে গান পুলিশের দাওয়া খেয়ে। মনে আছে আপনাদের? আপনারা ভুলে যেতে পারেন, আমি ভুলি কম এগুলো, আমার ভুলতে খুব কষ্ট হয়। নিজের জিনিস, ব্যক্তিগত জিনিস আমার কিছুই মনে থাকে না, কিন্তু উম্মার সাথে, জাতির সাথে, আলেম ওলামার সাথে, তাওহীদি জনতার সাথে, মুসলমানের সাথে, আল্লাহওয়ালাদের সাথে কেউ ফাজলামি করবে আর ভুলে যাব, এত সহজে ভোলার মানুষ আমি না। আপনাদেরও ভোলা উচিত না আশা করি। মনে আছে না নাই? তো এখন তাও বলবেন আগেই ভালো ছিলাম। কেউ কেউ বলবে মনে হয়, এই জন্য সবাই উত্তর দেয় না। আগেই ভালো ছিলাম, তাই না? রেজিস্ট্রি মাঠে হাজিরি কে আসতে পারবে, কে আসতে পারবে না, এটার জন্য বাবারে বাবা কত রকমের বিধি নিষেধ ছিল, মনে আছে না নাই? অমুক আসতে পারবি না, অমুক থাকতে পারবি না, অমুক থাকলে মাহফিল করতে দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হবে। বাবারে বাবা, ফেরাউনের চেলা বেলারা যেগুলা বন্ধ করে দিয়েছিল, অমুক আসতে পারবে না, তমুক আসতে পারবে না, তারা সকলেই আছে। যারা বাধা দিয়েছিল তারা কেউ নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না হারিকেন দিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আগেই ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে এখন ভালো আছি, ঠিক কিনা? তবে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকেও বলে দেই, এই ভালোটা ভালো থাকবে যদি ভালো মানুষদের পরামর্শে চলেন। দালাল টাইপের মানুষের খপ্পরে পড়ে গেলে কিন্তু ইহকালও শেষ, পরকালও শেষ। যাই হোক, আচ্ছা একটু জেনে নিই সময় কতক্ষণ, কথা তো আমাকে আমার জায়গায় আনতে হবে, বিষয়তে হবে। 10টা 23 বাজে, আর কতক্ষণ? 7 মিনিট। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, মেরে মুহতারাম দোস্ত, যাই হোক, বলছিলাম আমরা
তো স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? উত্তরে বলছেন, আল্লাহর সামনে যখন আমাকে হাজির করা হয়েছে, তার আমার বুক কাঁপছিল। আমি জানি আমি শেষ, কারণ আমি সারা জীবন সরকারি উচ্চ পর্যায়ের লোকজনের তাল মেরেই চলেছি, মিছা কথা তো আর কম কই নেই, তো আমি তো শেষ। তা আমি বললাম, ইয়া আল্লাহ, আপনার রহম ছাড়া কোনো উপায় নাই, আমি তো শেষ, আমার আমল দিয়ে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বললেন, ফেরদৌসী, তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত রয়েছে। ফেরদৌসী লাখের উপরে শের লিখেছে, কবিতা লিখেছে, লাখের উপরে বিশাল বিশাল কবিতা লিখেছে। তার মধ্যে মাত্র দুটো লাইনের কথা মাবুদ আমাকে বললেন, ফেরদৌসী, তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত আছে। এই দুটো লাইন যখন তুমি লিখেছিলে, শুধুই মাত্র আমার কৃতজ্ঞতায় বোধ হয়ে আমার প্রশংসা করে লিখেছিলে। কোনো বাহবা কুড়ানো উদ্দেশ্য ছিল না, কোনো পুরস্কার পাওয়া উদ্দেশ্য ছিল না, কাউকে দেখানো উদ্দেশ্য ছিল না। আমার কৃতজ্ঞতার শুকরে বোধ হয়ে তুমি লিখেছিলে। তোমার ওই দুটো শের আমার কাছে আমি রেখে দিয়েছি, দুটো লাইন রেখে দিয়েছি। আমার কাছে বড় ভালো লেগেছে তোমার এই দুটো লাইন। এই উসিলায় তোমার বাকিগুলো আমি মাফ করে দিলাম। सताइश कुनम इज़दे पाकरा, सताइश कुनम इज़दे पाकरा के गोया वबीना कुनद खाकरा। बमोरे देहद मालश नरागे शेर, बमोरे देहद मालश नरागे शेर, कुनद पुष्बर पेल जंगे दलेर। প্রশংসা করছি আমি সেই মহান সত্তা আল্লাহ, যিনি সামান্য মাটির দলাকে দেখার এবং বলার শক্তি দিয়ে দিলেন। আদমকে বানালেন টসটসে মাটি দিয়ে, কড়কড়ে মাটি দিয়ে আদমকে তৈরি করার পরে এর মধ্যে যখন রূহ দিয়ে দিলেন, এই মাটিটাই এখন দেখে, মাটিটাই শোনে, মাটিটাই বলে, হাঁটা চলা করে। কি অদ্ভুত ব্যাপার! সেই মাটিওয়ালার ঔরসে আমি আপনি জন্মগ্রহণ করলাম। আমরাও দেখি, শুনি, বলি, ও মাবুদ, আপনি তো সেই মহান সত্তা। শুধু তৈরি করেই ছেড়ে দিয়েছেন তা নয়, আমরা তো আশরাফুল মাখলুকাত, আশরাফ বানিয়েছেন। আমাদের রিজিকের ব্যবস্থা তো আপনি হাতে নিয়েছেনই। তুচ্ছ তুচ্ছ অন্যান্য প্রাণী যেগুলো আছে, তাদের রিজিকের কথাও আপনি কখনো ভুলেন না। তুচ্ছাতি তুচ্ছ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট পিঁপড়ের রিজিকের কথাটাও ভুলেন না। তার মুখেও আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। আর বিশাল বাঘ সিংহ, তাদের মুখের গ্রাসটাও প্রতিনিয়ত আপনি জুগিয়ে যান। এই শের আল্লাহর এত পছন্দ হয়েছে, এই এক আমলের উসিলায় বাকিগুলা সব মাফ হয়ে গেছে। এজন্য বলছিলাম, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর কবিরা গুনাহগুলোর ভিতরেও বড় বড় কবিরা গুনাহ নবীজি বলেন 7টা। কয়টা? 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া। ওয়া কাতলুন নাফস, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ভয়ঙ্কর অপরাধ। এত বড় অপরাধ যে একজন মুমিন মুসলমানকে যদি কেউ হত্যা করে, গোটা জলবায়ুর উপরে তার বিরূপ প্রভাব পড়ে, গোটা পৃথিবীর উপরে বিরূপ প্রভাব পড়ে। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما, একজনের কোরবানি কবুল করে নেওয়া হলো। রব্বুল আলামিন বলেন, ও নবী, উতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, ও নবী, আদমের 2 ছেলের ঘটনা আপনি সকলকে যথাযথভাবে শুনিয়ে দেন। কে বলেন? আল্লাহ তাআলা বলেন,
আদমের দুই ছেলের ঘটনা যথাযথভাবে কি করেন, শুনিয়ে দেন। ঘটনা কি ছিল? নারী নিয়ে ঝামেলা। পৃথিবীর সর্বপ্রথম কবিরা গুনাহ সংগঠিত হয়েছে নারী সংক্রান্ত বিষয় নিয়ে। ঘটনা কি ছিল? আদম আলাইহিস সালামের এক ছেলের জন্য আদম আলাইহিস সালাম বউ ঠিক করেছেন, আরেক ছেলের জন্য বউ ঠিক করেছেন আল্লাহর নিয়ম অনুযায়ী। কাবিল আর হাবিল। কাবিল ছিল বড়, হাবিল হলো আসতে বলেন ছোট। কিন্তু হাবিল ছিলেন নেককার, কাবিল ছিল গাড়তাড়া। আল্লাহ হাবিলের জন্য আদম আলাইহিস সালামের মাধ্যমে যে স্ত্রী ঠিক করেছেন, কাবিল কয় আমি হেরে বিয়ে করব। অথচ কাবিলের জন্য সে হালাল নয়। সে কি? বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নেই। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম যখন কাবিলকে বুঝাতে ব্যর্থ হলেন, এটা তোমার জন্য হারাম, এটা তুমি বিয়ে করতে পারো না, আকলিমারে তুমি বিয়ে করতে পারো না। আকলিমা না, আসলে শব্দ ইকলিমা, ইকলিম থেকে। ইকলিমাকে তুমি বিয়ে করতে পারো না, তোমার জন্য হারাম। সে কয় না, ওটা বেশি সুন্দর, ওটারে আমি বিয়ে করি। আপন বোনরে বিয়ে করা যায়? কেন? হে আপন বোনরে বিয়ে করবো। আপনি হাবিলরে বেশি ভালোবাসেন, এই জন্য আপনি ইকলিমারে ওর জন্য বরাদ্দ দিচ্ছেন, আর তুলনামূলক কম সুন্দরী যেটা সেটা আমারে দিচ্ছেন। আদম আলাইহিস সালামকে পাগল নাকি? আল্লাহর বিধানের বাইরে আমি যেতে পারি না। তুমি কি বলো এগুলা? কয়গুলো আল্লাহ কয় নাই, এটি আপনার নিজের ব্যাপার। আদম আলাইহিস সালাম বললেন, তাহলে কিভাবে বিশ্বাস হবে যে আল্লাহ কইছে? তো কাবিল কয়, এক কাম করি, আমি আর হাবিল দুজন মিলে কোরবানি দিই। ওই জমানায় কি ছিল জানেন? যার কোরবানি কবুল হইতো, আসমান থেকে আগুন এসে তার কোরবানি লয়ে যেত। এই জমানায় যদি এটা থাকতো, উপায় ছিল না। কিন্তু খবর আছে, আল্লাহ বাঁচাই দিছে, কোন আলহামদুলিল্লাহ। তো যার কোরবানি কবুল হবে, বোঝা যাবে আল্লাহর মত তার সাথে আছে। যারটা কবুল হবে না, বোঝা যাবে আল্লাহর মত তার সাথে। হাবিল কাবিল কোরবানি দিছে, আসমান থেকে আগুন এসে কাঠটা নিয়ে গেছে, হাবিলেরটা, কাবিল মিয়ারটা লয়নি। কাবিলের মাথা খারাপ হয়ে গেছে। কাবিল কয়, লা আকতুলান্নাক, আমি তোরে মেরালবাম, আমি তোমারে মারিলাইমু, কাতল করে দিই। লা আকতুলান্নাক, সিলোটি তর্জমা হইব কাতল করে দিন। আমি তোমারে কি করবো? কাতল মারিলাইম। আমার কি অপরাধ? আমি কি করছি? তোর কোরবানি কবুল হইল কেন? কারে আমারটা কোরবানি কবুল হয়েছে, এটা কি আমার দোষ? কইল কে লেগা তোরটা, এর লেগেই তোরে মারল, আমারটা কে লেগে হইল না। আরে আমি আল্লাহরে ভয় করছি, তুমিও আল্লাহরে ভয় করো, তাহলে আল্লাহ তোমারটাও নিবে। আল্লাহর কথা তুমি মানো, তোমারটাও আল্লাহ নিবে। কত কিছু বুঝি না। কাবিল হাবিল রে মেরে ফেলছে। এদিকে আদম আলাইহিস সালাম যখন দেখলেন দুই ছেলে সমাধানে চলে গেছে, কোরবানির মাধ্যমে তারা সমাধান করবে, আদম আলাইহিস সালাম গেছেন গা হজে। আদম আলাইহিস সালাম মক্কায়, আর এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাফসীরে মাযহারের ভিতরে আদম আলাইহিস সালামের দিকে নিসবত করে দুটো শের লেখা আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলে, ওদিকে আদম আলাইহিস সালাম বলতেছেন, হায় রে, ব্যাপারটা কি? আকাশটা কেমন যেন মলিন মলিন লাগে, আগের মতো তেমন নির্মল নাই। ফল খাচ্ছেন আর বলছেন, ব্যাপারটা কি? ফলের স্বাদ কেন নষ্ট হয়ে গেল? ফলের স্বাদ কেন আগের মতো নাই? একজন ইমানদারের হত্যাকাণ্ড ঘটলে গোটা পৃথিবীর জলবায়ু এবং বস্তুর উপরে বিরূপ প্রভাব পড়ে। গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় একজন ইমানদারের হত্যাকাণ্ডের কারণে। ইসরায়েল প্রতিদিন শত হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে, আমেরিকা মদদ দিয়ে যাচ্ছে, কাশ্মীরে হত্যাকাণ্ড চলছে, সিরিয়াতে হত্যাকাণ্ড চলছে। এই হত্যাকাণ্ডের কারণে গোটা পৃথিবীতে তাপ বেড়ে যাবে।
জলবায়ুর পরিবর্তন হবে। জলবায়ু সম্মেলন করে কোনো লাভ হবে না যদি হত্যাকাণ্ড বন্ধ না করা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজির হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে কিছু খেজুর দিলেন একটা পোটলায় করে, দিয়ে বললেন, আবু হুরায়রা খাবা খাওয়াবা, কখনো খুলে দেখবা না ভিতরে কতটুকু আছে। একটা ব্যাগ, এই ব্যাগের ভিতরে খেজুর। আবু হুরায়রা বলেন, এই ব্যাগের মুজিজা দেখতেছিলাম, যেই আসে খাওয়াই, আমি নিজেও খাই। নবীজির যুগ পার হয়ে গেল, হযরত আবু বকরের 2.5 বছর পার হয়ে গেল, হযরত ওমরের 10 বছর পার হয়ে গেল, হযরত ওসমানের 12 বছর পার হয়ে গেল, প্রায় 24-25 বছর পার হয়ে গেল। খেজুর শেষ হয় না, যখনই হাত দিই খেজুর বাইর হয়। যেদিন সন্ত্রাসীরা সাইয়্যিদুনা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, হত্যা করে দিল, সেই দিন থেকে এই ব্যাগের ভেতর থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল। একেতে নষ্ট করে সবে দুঃখ পায়, বালকে আগুন দিলেও ঘর পোড়া যায়।